চলুন একটি গল্প বলি। একজন প্রবাসী প্রতি মাসে ১,০০,০০০ টাকা পাঠায়। তার পরিবার চেষ্টা করেও টাকাটা জমাতে পারে না, খরচ করে ফেলে। বছরের পর বছর পরিশ্রম করার পর যখন সে শূন্য হাতে দেশে ফিরে, সে দেশে এসে দেখে তার পাঠানো লাখ লাখ টাকার কোনো চিহ্ন নেই এবং তার শরীরেও আগের মতো শক্তি নেই। এবং এই গল্পটা শুধুমাত্র একজন প্রবাসীর নয়, বাংলাদেশের প্রায় ২,০০,০০,০০০ প্রবাসীর জীবনের গল্প। আর গল্পটা বারবার রিপিট করছে। তবে এই গল্পটা কিন্তু পরিবর্তন করা সম্ভব। ধরুন, সেই প্রবাসীর পরিবার টাকাগুলো খরচ না করে একটি করে আম গাছ রোপণ করত। দীর্ঘ প্রবাস জীবনের পর সে যখন দেশে ফিরত, সে কিন্তু ২-৪টা আম গাছ নয়, বিশাল বড় একটি বাগান পেত, যা আজীবন তাকে বসে খাওয়ার মতো সুযোগ করে দিত। এখন ভাবেন, যদি সেই পরিবারের সদস্য আমি হতাম, তাহলে গল্পটা কীরকম হতো? আমি একজন রিয়েল এস্টেট ব্রোকার। প্রতিদিন রেডি অ্যাপার্টমেন্ট, বিল্ডিং, জমি, র ম্যাটেরিয়াল অর্থাৎ রড, সিমেন্ট ক্রয় এবং বিক্রয় করা আমার কাজ। যদি আমার প্রবাসী ভাই টাকাটা আমার কাছে পাঠাতো, তাহলে আমি আমার ফ্ল্যাট, জমি বা বিল্ডিং ক্রয়ের সময় এই টাকাটা ব্যবহার করতাম এবং যখন এটা বিক্রয় করতাম, তখন আমার প্রবাসী ভাইয়ের সাথে আমি লাভটা বন্টন করে নিতাম। এখন গল্পটা আরেকটু বড় করে দেখি। ভাবুন, আমার প্রবাসী ভাই আমার সাথে রিয়েল এস্টেটের বিজনেসে জড়িত হয়ে গিয়েছে। সে টাকা পাঠাচ্ছে, আমাদের রিয়েল এস্টেটের বিজনেসটা বড় হচ্ছে এবং একদিন তার প্রবাসী বন্ধুদের সাথে গল্প করতে গিয়ে এই কথাটা তাদেরকে বলল। তার বন্ধুরা আগ্রহ প্রকাশ করলো এবং বলল যে, "আমাদেরও বিনিয়োগ করার সুযোগ করে দাও।" আমার প্রবাসী ভাই বিষয়টা আমাকে ফোন করে জানালো যে আরও অনেকজন আগ্রহী প্রবাসী আছে যারা বিনিয়োগ করতে চায়। এখন আমরা কি করতে পারি? তখন আমি বললাম যে আমরা একটা কোম্পানি খুলতে পারি, যে কোম্পানিতে আপনি একজন ডিরেক্টর থাকবেন। যখন একটা ডিরেক্টর নতুন বিনিয়োগকারী কোম্পানিতে নিয়ে আসে, সে সেই বিনিয়োগের উপরে একটি সিঙ্গেল শট ইনসেন্টিভ পায় এবং যতক্ষণ পর্যন্ত সেই বিনিয়োগটা কোম্পানির ভিতরে থাকে, তার মুনাফার একটি অংশ সেই ডিরেক্টর আজীবন পেয়ে যাবে। এই মুনাফার একটি অংশকে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলে, যা আমাদের সকল প্রবাসী ভাইদের জীবন এবং আমাদের বাংলাদেশকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। ১৯৭০ সালে আমেরিকার একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী স্যাম জেল এই ধরনের ব্যবসাটা জন্ম দেয়, যেখানে দুই ধরনের বেনিফিট রয়েছে: এক, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং দ্বিতীয়, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। সালটা ১৯৭২। আমেরিকার ভিয়েতনামের বিশাল বড় একটি যুদ্ধ শেষ হয় এবং শেষ হওয়ার পর প্রায় ৫,০০,০০০-এরও বেশি সেনা সদস্য আমেরিকাতে ফেরত আসে। সে সময়ে আমেরিকার অর্থনৈতিক অবস্থা একটু লাজুক হওয়ার কারণে ফেরত সেনা সদস্যরা প্রায়ই তাদের বেতন এবং বোনাস ঠিকভাবে সরকার থেকে পেত না। স্যামজেলের কোম্পানির ডিরেক্টররা সেনা সদস্যদের খুবই পরিচিত মুখ ছিল এবং তারা যখনই আড্ডা দিত, এই ডিরেক্টররা তাদেরকে বলতো যে আমরা আমেরিকাতে রেডি ফ্ল্যাট ক্রয় বিক্রয় করি এবং তোমরা যদি আমাদের কোম্পানিতে বিনিয়োগ করো, সেই ক্রয় বিক্রয়ের একটা মুনাফা তোমরা পাবে। ধীরে ধীরে সেনা সদস্যরা কোম্পানিতে বিনিয়োগ করা শুরু করে এবং স্যামজেল দেখতে পায় তার কোম্পানিতে হঠাৎ করেই বিশাল পরিমাণ বিনিয়োগ প্রবেশ করছে। স্যামজেল সবচেয়ে কম দামি পরিত্যক্ত অ্যাপার্টমেন্টগুলো কিনে সেগুলো একটু ডেকোরেট করত এবং আস্তে আস্তে সে দেখতে পায় প্রায় $৪ বিলিয়নেরও বেশি সে অ্যাপার্টমেন্ট পারচেস করে ফেলেছে। স্যামজেল যে পরিমাণ অ্যাপার্টমেন্ট পারচেস করেছে দামাদামি করে, সে পরিমাণ অ্যাপার্টমেন্ট যদি ওই সময় উৎপাদন করা হতো, তাহলে সেটার বাজার মূল্য $৭ বিলিয়নেরও বেশি হতো। ১৯৭২ সালে যখন আমেরিকা অর্থনৈতিক মন্দায় ভুগছিল, তখন স্যামজেল তার কোম্পানির বিনিয়োগকারীদের মুনাফা এবং লাভ করিয়ে দিচ্ছিল। আগামী কয়েক বছরের ভিতরে আমরা আরেকটি বিশ্বমন্দা দেখতে যাচ্ছি, যার নজিরবিহীন অনেকগুলো নথিপত্র এখনই প্রকাশ পাচ্ছে, যার ফলে কারেন্সি কোলাপস থেকে শুরু করে ব্যাংকিং সিস্টেম সব কিছুই ফেল করতে পারে এবং এর জন্য অনেকগুলো অর্থনীতিবিদই
পরামর্শ দিচ্ছে আমাদের ইউনিভার্সাল বেসিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনকামের মতো এনভায়রনমেন্ট দরকার। বাংলাদেশি কনটেক্সে যদি আমরা এই ক্ষেত্রটা ব্যবহার করতে চাই তাহলে আমাদের সবচেয়ে বেশি জনসংখ্যার অর্থনৈতিক খাত এবং তার সমস্যাটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ বাংলাদেশি অর্থনীতিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে যে জনসংখ্যা সেটা হচ্ছে প্রবাসী আয়। তবে প্রবাসী বিনিয়োগ বান্ধব পরিবেশ না হওয়ার কারণে আমরা অর্থনীতির অনেক বড় একটি শক্তি হারাচ্ছি। 2027-এর দিকে প্রতি মাসে প্রবাসী আয়ের লক্ষ্যমাত্রা 40,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এই বিশাল একটি খাতে যদি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হয় তাহলে সেটা প্রবাসী ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের রূপরেখা নেবে, যা তৈরি করার জন্য আমাদের প্যারালাল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান দরকার। বিষয়টা সহজ বাংলায় বোঝার জন্য আমরা আমাদের প্রথম করণীয় ব্যবসায়িক যে ধাপটা সেটা বুঝবো, তারপর একটি বড় গল্প শুনবো এবং তারপর ধারাবাহিকটা আমরা গল্পের মাধ্যমে বুঝতে চেষ্টা করব। প্রথমত আমাদের তৈরি করতে হবে প্রবাসী রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড। ইতিপূর্বে রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ডের একটি কোম্পানি স্টাবলিশ করে ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছে আমাদের মোহাম্মদ হেলাল স্যার। ফান্ডামেন্টালি এই কোম্পানির স্ট্রাকচারটা হচ্ছে, ধরুন 5টা বন্ধু কোম্পানিতে টাকা দিল, কোম্পানি সে টাকাটা নিয়ে একটি ফ্ল্যাট কিনলো এবং 6-7 মাস পর সে ফ্ল্যাটটা বিক্রি করার পর একটি ভালো মুনাফা হয়েছে। এই মুনাফাটা হওয়ার পর কিছু কোম্পানির খরচ কাটার পর সেই মুনাফাটা ওই 5 বন্ধুকে আবার ফেরত দেওয়া হবে এবং সিস্টেমটা এভাবে আবার রিপিট করবে। টেকনিক্যালি বিষয়টা বোঝার জন্য ধরুন কোম্পানিতে কেউ 10,000 টাকা দিল, 1 মাস পর এই 10,000 টাকা 15,000 টাকা হয়ে গিয়েছে। এখন কোম্পানির যে চার্জগুলো আছে সেগুলো কর্তন হবে। টোটাল চার্জ হচ্ছে কোম্পানির 3.7%। এই 3.7% হচ্ছে অ্যাকুইজিশন, ডিসপোজিশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফি। চার্জগুলো কাটার পর প্রিমিয়াম, অর্থাৎ যে 10,000 টাকার ইনভেস্টমেন্টটা ছিল সেটা আবার নতুন ফ্ল্যাট কেনার জন্য ব্যবহার হবে এবং যে প্রফিটটা এসেছে ক্লোজিং প্রাইস অর্থাৎ 4,445 টাকা, সেটা ইনভেস্টরকে ফেরত দেওয়া হবে। এই বেনিফিটটাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলা হয়। আমাদের কোম্পানিতে আরও একটি বেনিফিট রয়েছে যেটাকে আমরা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলি। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে, ধরুন আপনার একটি বন্ধু কোম্পানিতে বিনিয়োগ করতে চায়, আপনি তাকে কোম্পানিতে নিয়ে আসলেন এবং তার বিনিয়োগটা আমরা গ্রহণ করলাম। সে কোম্পানিতে 1 লক্ষ টাকা দিল। এই 1 লক্ষ টাকা দেওয়ার সাথে সাথে আপনি সিঙ্গেল শট একটি ইনসেন্টিভ পাবেন যেটা 2 থেকে 5%। অর্থাৎ ওই 1 লক্ষ টাকার বিনিময়ে আপনি সাথে সাথে 5,000 টাকার একটি ইনসেন্টিভ পাবেন। তারপর রয়েছে রোলিং ইনসেন্টিভ। রোলিং ইনসেন্টিভটা হচ্ছে, ধরুন আপনার বন্ধু কোম্পানিতে 1 লক্ষ টাকা দিল, তার প্রফিট থেকে একটা ম্যানেজমেন্ট ফি কাটা হয়। সেই ম্যানেজমেন্ট ফি থেকে আপনাকে 20% থেকে 70% পর্যন্ত দেওয়া হবে। এখানে আমরা তৈরি করে ফেলেছি ইউনিভার্সাল বেসিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আর ইনকামের প্রসেসটা। এখন ধরুন যে আমাদের প্রবাসী ভাইরা এই বিজনেস মডেলটা অ্যাডপ্ট করেছে এবং ধীরে ধীরে পার্টিসিপেট করছে। বাংলাদেশের প্রবাসী জনসংখ্যা প্রায় 2 কোটিরও বেশি। এখান থেকে যদি 10 থেকে 15% জনসংখ্যাও এই কোম্পানিতে পার্টিসিপেট করে তাহলে এই কোম্পানি ধীরে ধীরে প্রবাসী ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের দিকে রূপরেখা নেবে। বিষয়টি বোঝার জন্য চলুন আরেকটি গল্প শুনি।